হ্যালো, আসসালামু আলাইকুম। অনান ভিলেজ লাইফ অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে রুই মাছের মাথা লেজা দিয়ে লাউ তরকারি রান্না করব। আগের দিন বৃষ্টির কারণে চুলাটা ভেঙে গিয়েছে, আর বাইরের চুল রান্নার কারণে কড়াটা এরকম কালো হয়ে গিয়েছে। আপনারা কড়াটা সবাই অ্যাভয়েড করবেন। আমি তেলটা গরম করতে দিয়ে এখানে নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নিয়েছি। লাউ তরকারিটা মাছের মাথা লেজা দিয়ে রান্না করলে খুব ভালো হয় খেতে। এক এক করে আমি মাছগুলো ভেজে নেব। হালকা আছে মাছগুলো আমি ভেজে নেব এপিট ওপিট করে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার আগে আসে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এইদিকে পাতিলটা গরম করে আমি এখানে মাছ ভাজার তেলটা দিয়ে দিব। এখন দিয়ে দিব কুচনো পেঁয়াজ। এখানে আমি ছোট সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এতে পরিমাণ মতো লবণ, দিয়ে হালকা পেঁয়াজটা ভেজে দিয়ে দিব এখানে পানি দিয়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আগে থেকে কেটে রাখা লাউটা আমি দিয়ে দিব। মাটির চুলার রান্না কিন্তু একমাত্র গ্রামের মানুষই বুঝে কীরকম। এখন মশলার সাথে আমি ভালো করে লাউটা মিশিয়ে নিব। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। ঢাকাটা খুলে এখন নেড়ে দিব। দেখুন লাউ থেকে কত পানি বের হচ্ছে। এই পানি দিয়ে আমি লাউটা কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়া দিয়ে দিব। পরপর ঢাকা দিয়ে নেড়ে দিতে হবে, না হয় তলাতে লেগে যাবে। এখন ভাজা মাছটা আমি দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লাউটা আর মাছটা এখন কষাতে দিয়ে দিব। ঢাকনাটা খুলে আবার একটু পানি দিয়ে দিব, কারণ লাউয়ের পানিটা শুষে এসেছে। এখন পানি দেওয়ার ফলে আর পানি দিব না, এই পানিতে একবারে রান্না করব। আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, আবার একটু ঢাকা দিয়ে দিব। এই পর্যায়ে আমার তরকারিটা শেষ পর্যায়ে আমি নামিয়ে নিব। এভাবে যদি আপনারা বাসায় সবাই ট্রাই করেন, দেখবেন খেতে খুব ভালো হয়। আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।